সরকারি চাকুরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা নবম পে স্কেল। অবশেষে সেই প্রত্যাশায় আলোর মুখ দেখতে যাচ্ছে সরকারি চাকুরিজীবীরা। সরকার থেকে এখন পর্যন্ত কোনো ঘোষণা না এলেও পে স্কেল আংশিক বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়েছে সরকার। এই লক্ষ্যে আগামী 2026-27 অর্থ বছরের বাজেটে প্রায় 35,000 কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা করতে পারে সরকার। অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে প্রস্তাবিত বাজেটের একটি খসড়া প্রস্তুত করেছে, যা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর চূড়ান্ত হবে। জানা গেছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকার দুটি পদ্ধতি বিবেচনা করছে। একটি হলো 3 ধাপে বাস্তবায়ন পরিকল্পনা, অন্যটি পরবর্তী 2 বছরের ধাপে ধাপে বেতন বাড়ানো। প্রথম প্রস্তাব অনুযায়ী আগামী অর্থ বছরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতনের 50% পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে। পরবর্তী বছরে বাকি অংশ সমন্বয় করা হবে। আর বাড়ি ভাড়া এবং অন্যান্য ভাতা তৃতীয় বছরে 2 ধাপে কার্যকর করার চিন্তা করা হচ্ছে। সরকারি হিসাব অনুযায়ী নবম পে স্কেল পুরোপুরি বাস্তবায়নে অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকা প্রয়োজন হবে। এর মধ্যে প্রায় 80,000 কোটি টাকা ব্যয় হবে কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধিতে। বাকি অর্থ ব্যয় হবে পেনশনভোগী এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য। বর্তমান অর্থবছরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতার জন্য বরাদ্দ ছিল 84,114 কোটি টাকা এবং পেনশনভোগীদের জন্য রাখা হয়েছিল 35,657 কোটি টাকা। এর আগে নবম পে কমিশন চলতি বছর থেকেই আংশিকভাবে নতুন পে স্কেল বাস্তবায়নের সুপারিশ করেছিল। সে অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 30,000 কোটি টাকা বরাদ্দও রেখেছিল। তবে রাজস্ব আহরণ কম হওয়া এবং মধ্যপ্রাচ্য সংকটের কারণে জ্বালানির মূল্য বৃদ্ধির প্রভাব বিবেচনায় বাস্তবায়ন 1 বছর পিছিয়ে দেওয়া হয়। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়ন শুরু হতে পারে আগামী 2026-27 অর্থ বছরের প্রথম দিন 1 জুলাই থেকেই। নবম পে কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন বেতন কাঠামোতে 20টি গ্রেড থাকবে। এতে সর্বনিম্ন বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকার প্রস্তাব করা হয়েছে। অষ্টম বেতন কমিশনের প্রায় 1 যুগ পর 2025 সালের 27 জুলাই সরকার 23 সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করে। সেই সময় প্রতিবেদন গ্রহণ করে সন্তোষ প্রকাশ করেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। তিনি তখন বেতন কমিশনের সুপারিশকে বলেছিলেন, এটি একটি মস্ত বড় কাজ, যার জন্য মানুষ বহুদিন ধরে অপেক্ষা করেছিল। এবার পেনশনভোগীদের ক্ষেত্রেও বড় পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। মাসে 20,000 টাকার কম পেনশন পেলে তা প্রায় 100% বাড়তে পারে। 20 থেকে 40,000 টাকার পেনশন হলে বৃদ্ধি হতে পারে 75% পর্যন্ত। আর 40,000 টাকার বেশি পেনশনের ক্ষেত্রে বাড়তে পারে 55% পর্যন্ত। সেই সাথে 75 বছরের বেশি বয়সীদের জন্য 10,000 টাকা, 55 থেকে 74 বছর বয়সীদের জন্য 8,000 এবং 55 বছরের কম বয়সীদের জন্য 5,000 টাকা চিকিৎসা ভাতার প্রস্তাবও রয়েছে। ডেস্ক রিপোর্ট, দেশ টিভি।